জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পাইপলাইন বসাতে গিয়ে গ্রাম সড়ক যোজনায় তৈরি রাস্তার দফারফা বেহাল সড়ক পুনর্নির্মাণের দাবিতে সকাল থেকে লাগাতার অবরোধ বামেদের। প্রসঙ্গত, গ্রাম সড়ক যোজনায় তৈরি হয়েছিল পাকার রাস্তা। বছর দুয়েক আগে সেই রাস্তা বেহাল হয়ে পড়ায় তা মেরামত করতেও কসুর করেনি প্রশাসন। কিন্তু সম্প্রতি ওই রাস্তার নিচ দিয়ে পাইপলাইন বসাতে গিয়ে রাস্তার দফারফা করে দেয় জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। ভাঙা রাস্তায় ছাই ফেলে সেই সড়কের বেহাল অংশ ঢাকা দিলেও দিন কয়েক যেতে না যেতেই ফের বেরিয়ে পড়েছে রাস্তার কঙ্কালসার চেহারা। প্রতিদিন বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। অবিলম্বে রাস্তা পুনর্নির্মাণের দাবিতে এবার রাস্তায় নামলো সিপিএম। সকাল থেকে রাস্তা অবরোধ করে চলছে লাগাতার বিক্ষোভ। ঘটনাটি বাঁকুড়ার বরজোড়া ব্লকের মালিয়াড়া গ্রামের। বাঁকুড়ার বরজোড়া ব্লকের মালিয়াড়া গ্রাম থেকে মিটালি হয়ে দুর্গাপুর ব্যারেজ পর্যন্ত 8 কিলোমিটার রাস্তায় যাতায়াতের ওপর নির্ভরশীল স্থানীয় 8 থেকে 10টি গ্রামের মানুষ। শুধু তাই নয়, এই রাস্তা দিয়ে দুর্লভপুর এলাকা থেকে প্রতিদিন হাজারে হাজারে শিল্প শ্রমিক দুর্গাপুর শিল্পাঞ্চলে যাতায়াত করেন। বছর কয়েক আগে এই রাস্তাটি গ্রাম সড়ক যোজনায় নতুন করে নির্মাণ করা হয়। বছর দুয়েক আগে এই রাস্তার বিভিন্ন অংশ বেহাল হয়ে পড়লে ফের রাস্তা মেরামত করে পূর্ত দপ্তর। কিন্তু সম্প্রতি সেই রাস্তা দিয়ে পাইপলাইন নিয়ে যাওয়ার কাজ শুরু করে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। পাইপলাইন নিয়ে যেতে গিয়ে গোটা রাস্তা কার্যত খুঁড়ে ফেলে ওই দপ্তর। পাইপলাইনের কাজ শেষ হয়ে গেলে খোঁড়া অংশে ছাই চাপা দিয়ে দেওয়া হয়। জলে ধুয়ে ও হাওয়ায় উড়ে সেই ছাই রাস্তা থেকে সরে যেতেই বেরিয়ে পড়ে রাস্তাটির কঙ্কালসার চেহারা। ভাঙাচোরা সেই রাস্তা দিয়ে যাতায়াত করাই এখন দুঃসাধ্য হয়ে উঠছে এলাকার মানুষের। মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। এই পরিস্থিতিতে অবিলম্বে রাস্তা মেরামতের দাবিতে কিছুদিন আগে সিপিএম এর পক্ষ থেকে বিডিওকে চিঠি দেওয়া হয়। চিঠিতে কাজ শুরুর জন্য 17 ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও প্রশাসনের তরফে রাস্তা মেরামতের কোনো রকম উদ্যোগ না নেওয়ায় এদিন সকাল থেকে মালিয়াড়ার কাছে রাস্তা অবরোধ শুরু করেন স্থানীয় সিপিএম নেতাকর্মীরা। বরজোড়া থানার পুলিশ অবরোধকারীদের সরাতে গেলে পুলিশের সঙ্গে তুমুল বচসা শুরু হয়। অবরোধকারীদের দাবি, রাস্তার কাজ শুরু না হওয়া পর্যন্ত তারা কোনোভাবেই আন্দোলন থেকে পিছু হটবে না। আমরা লক্ষ্য করছি যে দীর্ঘদিন ধরে আমাদের মালিয়াড়া থেকে যে ব্যারেজ পর্যন্ত ভায়া মেটালি রাস্তা, তা পাইপ লাইন বসানোর নাম করে রাতের দিকে কাজ হচ্ছিল রাস্তা বন্ধ করে। কিন্তু রাস্তাটা এমন অবস্থা করেছে, আপনারা দেখবেন পিচের কোনো চিহ্ন মাত্র নেই। সেখানে ডাস্ট ফেলা হয়েছে, সেই ডাস্টে ধুলো ওড়ার ফলে সাধারণ মানুষ চলাচল করতে পারছে না। কলেজ, স্কুল, বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রছাত্রী যায় তারা প্রচন্ড অসুবিধায় আছে। চিকিৎসা করাতে গিয়ে বা প্রসূতি মায়েরা যাতায়াত করতে পারছে না। এই রাস্তা দিয়ে দুর্লভপুর থেকে দুর্গাপুর পর্যন্ত হাজার হাজার অসংগঠিত শ্রমিক সাইকেল নিয়ে যাতায়াত করে। রাস্তা ছোট, কম রাস্তা হওয়ার জন্য 4 চাকা গাড়িও এদিক দিয়ে যায়, ফলে মানুষের অসুবিধা হচ্ছে। অন্যদিকে জলও কেউ পায় না। এই অব্যবস্থা দূর করার জন্য আমরা 10 দিন আগে বিডিও সাহেবকে চিঠি দিয়েছিলাম। 17 তারিখ পর্যন্ত আমরা টাইম দিয়েছিলাম আমাদের সঙ্গে আলোচনা করে এটা রাস্তা কাজ শুরু করতে, যাতে সংস্কার হয় ভালো করে। আমরা 1.5 বছর আগে দেখেছি মালিয়াড়ায় এরকম একটা ঘটনা ঘটেছিল, এখনো পর্যন্ত সারাই হয়নি, বসে আছে রাস্তাটা, দেখতে পাবেন মালিয়াড়ার মুখে। বিডিও সাহেব এমন সেই চিঠি হারিয়ে ফেলেছেন। কালকে আবার চিঠি নাই। পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে কালকে একটা সভা বিডিও সাহেব ডাকেন, সেই সভায় নাকি একটা রেজুলেশন করেন। তিনি বলেন নাকি মানবিক মুখ্যমন্ত্রী সব করে দেবে। তৃণমূলের দালালি করার জন্য, সরকারের দালালি করার জন্য বিডিওরা আছে আমরা জানি। কাটমানি কোথায় খায় আমরা সব জানি। সেখানে বসে আমরা পরিষ্কার বলেছিলাম, যা সিদ্ধান্ত নিচ্ছেন তা হচ্ছে রাস্তার আন্দোলন হবে, রাস্তায় গিয়ে আগামীকাল বলতে হবে। আমরা পুলিশ প্রশাসন এসছে, পুলিশ প্রশাসনকে বলেছি যে রাস্তায় দাঁড়িয়ে কাল থেকে কাজ শুরু হবে বলেছিলেন আপনারা, কাল থেকে কাজ শুরু হবে কিনা এখানে মানুষকে জানাতে হবে। না হলে এই প্রতারণা আমরা সহ্য করব না। এই রাস্তা সারাই না হলে এই আন্দোলন আরো বৃহত্তর জায়গায় যাবে। মানুষের কিছু অসুবিধা হচ্ছে আমরা জানি, কিন্তু রাস্তা ছাড়া আমাদের পথ নেই। কারণ সন্দেশকারী পথ দেখাচ্ছে। দুর্নীতিগ্রস্ত ধর্ষণকারীদের ধরার জন্য পুলিশ বাধ্য হয়েছে সেখানকার মহিলারা রাস্তায় নেমে লাঠি, ঝাঁটা, কাটারি নিয়ে নামার ফলে। সেজন্য রাস্তায় আমাদের পথ, আর লাল ঝান্ডা রাস্তাতেই থাকবে। যদি ওনারা অ্যারেস্ট করেন, আক্রমণ করেন, লাঠিচার্জ করেন, মাথা ফাটিয়ে দেন, আমাদের অভ্যাস আছে, আমাদের কেস খাওয়ার অভ্যাস আছে। মানুষের জন্য আমরা জেলে যেতে প্রস্তুত। সেজন্য মানুষকে অনুরোধ করছি যে আমাদের পাশে থাকুন। মালিয়াড়া অঞ্চলের শুধু স্বার্থ নয়, গোটা গঙ্গাজল ঘাটি এলাকার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে,
সেই রাস্তা সারাই করতে হবে, লাল ঝান্ডা তাছাড়া হচ্ছে রাস্তা থেকে সরবে না। এজন্য আমরা আজকে অবরোধে সামিল হয়েছি। সিপিএম এর এই আন্দোলনকে নোংরা রাজনীতি বলে কটাক্ষ করেছে তৃণমূলের দাবি, শনিবার প্রশাসনিকভাবে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও এলাকার জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করে ওই রাস্তা দ্রুত মেরামতের সিদ্ধান্তের কথা জানিয়েছে বরজোড়া ব্লক প্রশাসন। তারপরেও সিপিএম বিজেপিকে নিয়ে এই নোংরা খেলায় নেমেছে। দুর্লভপুর বরজোড়া ভায়া মালিয়াড়া যেটা মেন রোড, সেই মেন রোড সিপিএম পার্টি উস্কানি দিয়ে অবরোধ করেন। পুলিশ করতে দেয়নি, পাবলিকে যাতায়াতের সুবিধার জন্য পুলিশ তাদের ভদ্রভাবে সরিয়ে দিয়েছে। হঠাৎ এই যে নোংরা রাজনীতি, তৃণমূলের গায়ে কালি লাগানো একটা চিরকালী অভ্যাস, বিজেপির সঙ্গে আঘাত করে নিজেরা শেষ হয়েছে, আরো পাবলিক ওনাদের শেষ করবেন। গতকাল বিডিও সাহেব জরুরি একটা মিটিং ডেকেছিলেন, তার সিপিএম এর একজন ছিলেন এবং সরকারিভাবে সবাই ছিলেন, প্রতিনিধি জনপ্রতিনিধিরাও ছিলেন। তাতে সিদ্ধান্ত হয় দ্রুত রাস্তা সারানো, রিপেয়ার করা, যেখানে যা করার সেটা বিডিও সাহেব, আইসি সাহেব থেকে এবং কর্তৃপক্ষ, এই দপ্তরের কর্তৃপক্ষরা দায়িত্ব নিয়ে করেছেন। আমরা বলি লোকালের সঙ্গে কথা বলে আপনারা কাজগুলো দ্রুত সম্পন্ন করুন, কারণ মামাটি মানুষের সরকার, পাবলিকের জন্য এত কিছু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী দিচ্ছেন, সেটা কেউ গাফিলতি বা ফেলে রাখবেন না, সেইভাবে কাজ। তো সেটা জানা সত্ত্বেও নোংরা রাজনীতি খেলায় বিজেপির সঙ্গে আঘাত করে সিপিএম মাতারা হয়ে গেছে। সামনে ভোট, জানে ঝুলিতে কিছু পাবো না, সেই জন্য নোংরা রাজনীতির আশ্রয় নিয়েছেন, এটা আমরা ধিক্কার জানাই। অন্যদিকে এই বিষয়ে শাসক দলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। মালিয়াড়ার যে রাস্তাটি রয়েছে তা দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি বেহাল দশা, কারণ এই রাস্তার বেহাল দশা নিয়ে আমরা বারংবার প্রশাসনিক দপ্তরে আমরা অভিযোগ জানিয়েছিলাম, বিডিও সাহেবের কাছে, প্রশাসনিকের কাছে, তার কোনো সদুত্তর এখনো পর্যন্ত মেলেনি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাধারণ গ্রামের মানুষ যখন এই রাস্তা নিয়ে আন্দোলনের রাস্তায় নামে, তখন এই দলদাস পুলিশ তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করছে, তাদেরকে অ্যারেস্ট করছে বিনা কারণে। কারণ আমরা দেখতে পাচ্ছি এই পশ্চিমবঙ্গে একটা স্বৈরাচারী শাসন চলছে, যেখানে আমরা সন্দেশখালির মতো জায়গাতে মায়েদের বোনেদের কোনো সম্মান নেই, সেখানে মা বোনেদেরকে রাত 12টার পর তুলে আনা হচ্ছে। এই পুলিশ দাঁড়িয়ে থাকার সত্ত্বেও কিন্তু শিশুকে মায়ের কোল থেকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি সেই সন্দেশখালির নায়কদেরকে পুলিশ ধরতে পারে না, পুলিশ তাদেরকে অ্যারেস্ট করতে পারে না। আর সাধারণ মানুষ যখন বাংলার উন্নয়নের নিয়ে যখন রাস্তায় নামে, তখন তাদেরকে কেস দিয়ে অ্যারেস্ট করে থানায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাই এই পুলিশ প্রশাসনকে, এই স্বৈরাচারী শাসনকে। আগামী দিনে ভারতীয় জনতা পার্টি আন্দোলনে দেখিয়ে দেবে পুলিশের কত বড় ক্ষমতা আমরা দেখতে চাই, কারণ সাধারণ মানুষকে নিয়ে আমরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের রাস্তায় নামবো। ভারতীয় জনতা পার্টি এই স্বৈরাচারী পুলিশকে ভয় পায় না, ভয় পাবেও না। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।